নমস্কার বন্ধুরা, বিপাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো মজাদার ডিম ভুনা রেসিপি। এই ডিম ভুনা রেসিপি কিন্তু একেবারে সহজ একটা রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ মজার। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ডিমগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। আমি ডিমগুলো ছুলে পাশ থেকে হালকা করে কেটে নিয়েছি। এইবার ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো যেন পুড়ে না যায় সেইভাবে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন আমার ডিম ভাজা শেষ। এইবার একই কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর শুকনো ঝাল। হালকা একটু নেড়ে চেড়েই এর ভেতরে দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, একেবারে লাল লাল করে ভাজা যাবে না। এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু রসুন বাটা। এইবার রসুন ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব লবণ, শুকনো ঝাল, হলুদের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এইবার এর ভেতরে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। বেশিক্ষণ কষানো যাবে না, হালকা একটু নেড়ে চেড়েই এর ভেতরে দিয়ে দেব ঝোল করার জন্য পরিমাণ মতো জল। বেশি জল দেওয়া যাবে না। ঝোল ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দেব ডিম। এইবার ঝোলের সাথে ডিমগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেব। ঝোল ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। আমার ঝোল ঘন হয়ে গেছে এবং উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার ডিম ভুনা রান্না হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। আমার ডিম ভুনার রেসিপি তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।